আজকের লেকচারে আমরা কনস্ট্যান্ট পয়েন্টার নিয়ে কথা বলবো। এর আগে অলরেডি দুটো লেকচার আমার এই পয়েন্টার সিরিজে রয়েছে, মানে আমাদের সি যে প্লেলিস্ট আছে, আমরা ডিসক্রিপশনে গিয়েও চেক আউট করতে পারো বা আমি আই বাটনেও প্রোভাইড করে দেবো। কনস্ট্যান্ট ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট টু আ পয়েন্টার, মানে পয়েন্টার টু আ কনস্ট্যান্ট, এই দুটো কনসেপ্ট যারা অলরেডি না দেখেছো তাদের কিন্তু এই কনসেপ্টটা বুঝতে একটু হলেও প্রবলেম হবে। আমি বেসিক একটু হালকা এখানে বলবো, বাট আমি সবসময় প্রেফার করব আই বাটনে এই দুটো ভিডিও আমি প্রথম দিকেই দিয়েছি, প্লাস তোমাদের প্লেলিস্টেরও লিঙ্ক কিন্তু প্রোভাইড করা রয়েছে। তোমরা গিয়ে সিকোয়েন্সিয়ালি কনসেপ্টগুলোকে গ্রিপ করো। পয়েন্টার্স ভেরিয়েবল কাকে বলে তোমাদের কনস্ট্যান্ট ভেরিয়েবল, তারপরে কিভাবে তুমি একটা পয়েন্টারের মধ্যে কনস্ট্যান্ট ভেরিয়েবলকে লিখতে পারবে, এই কনসেপ্টগুলো কিন্তু আমি এগুলো অলরেডি ডিসকাস হয়ে গেছে, প্লেলিস্টে অ্যাভেলেবেল, ওটা দেখে তোমরা এই জায়গায় আসতে পারো। তো এবার ব্যাপারটা চলে আসি, এর আগের লেকচারই দেখলাম যে আমরা পয়েন্টার টু কনস্ট্যান্ট মানে নর্মাল একটা ভেরিয়েবল যেরকম লিখেছিলাম, আমি ফের একটা লিখছি। ধরো কনস কথাটা আমরা দিয়েছিলাম, কনস ইন্ট আমাদের ধরে নাও স্টার পিটিআর ইজ ইকুয়াল টু আমাদের অ্যাম্পারসেন্ট এ। ধরে নাও এ বলে কোন একটি ভেরিয়েবল লেখা আছে, এ যেটা 60, তার মধ্যে আমার 1000 বলে একটি মেমোরি অ্যাড্রেসে আছে। আর ধরে নাও বি আর একটা ভেরিয়েবল, এটা কনস্টও হতে পারে আর নন কনস্টও হতে পারে, মানে এই ভেরিয়েবলটা কনস্ট্যান্টও হতে পারে, নর্মালি তো আমি তাই বলি, আর এটা আমাদের নন কনস্ট্যান্ট হতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ধর এখন যে কনসেপ্টটা ডিল করছো, ধরে নাও আমরা এখানে কনস কথাটা ইউজ করছি না, নর্মাল ভেরিয়েবল রয়েছে, তার ভ্যালুটা আমরা রাখতে চাইছি। এখন যে মেন কথাটা আমরা ডিল করব, এখানে একটা আমরা লাস্ট লেকচার যারা দেখেছো একটা কথা আমি বলেছিলাম যে আমি যদি একটা এরকম ভাবে একটি পয়েন্টার যে কিনা একটি কনস্ট্যান্ট ভেরিয়েবলকে পয়েন্ট করার জন্য তৈরি করো, সেটা কিন্তু পরবর্তীকালে চাইলে তুমি এই পিটিআর এর এই অ্যাড্রেসটা পাল্টাতে পারবে। মানে ধরো না, পিটিআর জন্য তলায় আমি একটা ছবি সুন্দর করে এঁকেছি, এই যে দেখতে পাচ্ছ, এই যে কথাটা এখানে কেন কথাটা লিখেছি, এটাই সব ইম্পর্টেন্ট কথা। এটা ধরে নাও, তাহলে আমি যদি এরকম যদি করতাম, ধরুন একটা পি বলে একটা পিটিআর বলে একটি ভেরিয়েবল, তার মানে প্রথমে ধরো এর যখন আমি রাখলাম এর ভ্যালু 1000 এখানে ছিল, ভালো কথা। এবার যখন আমি এই লাইনটা লিখলাম তখন কি হলো, এইটা কেটে গেল, বা আমি এটাকে একটা কাজ করি মুছে দিলাম, মুছে দিয়ে এর ভ্যালুটা কি হয়ে গেল, যখন আমি বি করলাম তখন এর ভ্যালু চলে গেল তোমার 2000। মানে আমি পয়েন্টারের মধ্যে কিন্তু আমি মেমোরি অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারছিলাম। আমি এই যে প্রথমেই বললাম, আগের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আই বাটনে আছে, পয়েন্টার টু কনস্ট্যান্ট, ওটাকে দেখে তোমাদের এটা কিন্তু দেখা খুব দরকার। তো সেই সূত্রে দাঁড়িয়ে অলরেডি এটা আমরা আগে দেখে এসেছি, এর আগের ভিডিওতে আমরা পুরো ক্লিয়ার করেছি, পুরো ক্লিয়ার হয়ে গেছে যারা কনসেপ্টটাকে ডিল করেছে। এইবার আমাদের মেন প্রশ্ন, এই জিনিসটাকে যদি বন্ধ করতে হয়, যে আমি যদি এই পয়েন্টার, ভালো কথা, এই পয়েন্টারের ভেরিয়েবলে আমি কি হচ্ছে অ্যাড্রেস পাল্টাচ্ছি ইন দ্য প্রোগ্রাম, এইটাকে যদি বন্ধ করতে হয় তখন আমাদের কি লাগবে, আমাদের লাগবে কনস্ট্যান্ট পয়েন্টার, কিন্তু আমাদের কাজে লাগবে। তার ডিক্লারেশন সিনট্যাক্সটা তলায় দেখতে পাচ্ছ, আশা করি কিভাবে ডিক্লেয়ার করেছি। সিম্পল আমরা কি করেছি, ইন্ট, ওখানে কিছু দেখো, এখানে কনস্টটা আমরা এপারেও লিখতে পারতাম আর ইন্টের পরেও লিখতে পারতাম, বাট স্টার পিটিআরটা থাকতো। এখানে এই কনস কথাটা কি হয়ে যাবে, এখান থেকে ক্লিয়ার কথা গল্পটা, কনস কথাটা কিন্তু এই স্টারের পর লিখবে, আর কোনো ব্যাপার নেই, এর একটাই সিনট্যাক্স, কনস কথাটা কিন্তু এই স্টারের পর লিখবে। এটা মানে হচ্ছে তোমার পিজে বা পিটিআর যাই ধরে নাও কেন, এটা একটা পয়েন্টার ভেরিয়েবল যে কিনা নিজেই কনস্ট্যান্ট, মানে এর মধ্যে যে ভ্যালুটা তুমি প্রথমে অ্যাসাইন করবে সেই ভ্যালুটা কিন্তু চেঞ্জ আর করতে পারবে না। তুমি যদি এটাকে নর্মাল লেখো, সেমিকোলন দাও, তারপর তুমি যদি লেখো পি ইজ ইকুয়াল টু অ্যাম্পারসেন্ট এ, ইট উইল ক্রিয়েট অ্যান এরার। কি বললাম, ক্লিয়ার হয়েছে? কেন ইট উইল ক্রিয়েট অ্যান এরার, কেন তুমি যখন কোনো পয়েন্টারটাকেই তুমি কনস্ট্যান্ট বানাচ্ছ, তার মানে তার মেমোরি অ্যাড্রেস কোনোভাবে তুমি লাইভ প্রোগ্রামের মধ্যে পাল্টাতে পারবে না, একদম সেম অ্যাজ কনস্ট্যান্ট ভেরিয়েবল। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, ওটাই পয়েন্টার দিয়ে ভাবো। মানে তুমি যখন একটা পয়েন্টার তৈরি করছো, সেই পয়েন্ট তখনই তোমাকে তার ভ্যালু কিন্তু তার অ্যাড্রেস, তার মধ্যে তো অ্যাড্রেসটা কি, সেই অ্যাড্রেসটা তুমি অ্যাসাইন করতে পারো। হ্যাঁ, এবার তোমার মেন প্রশ্ন হবে কি, তুমি এর মধ্যে তুমি কিরকম ভেরিয়েবলের এ রাখবে, বড় প্রশ্ন আমি রাখি। এরকম যদি তুমি বানাও, একটা কনস্ট্যান্ট পয়েন্টার বানাও, আমরা একটা নর্মাল ভেরিয়েবলেরই কিন্তু ভ্যালু রাখবো। ঠিক আছে, কি বললাম, নর্মাল ভেরিয়েবলের কিন্তু অ্যাড্রেস রাখবো, কনস্ট্যান্ট ভেরিয়েবলে রাখবো না। কেন বলছি, যদি এই ভেরিয়েবলটাকে কনস্ট্যান্ট করে দাও তখন তার গল্প একটু অন্যরকম হয়ে যাবে, সেটা আমরা পরের লেকচারে ডিসকাস করবো। কনস্ট্যান্ট পয়েন্টার টু কনস্ট্যান্ট, সেটা আমরা পরের লেকচারে যাবো। তা আমরা এই লেকচারে এইভাবে জিনিসটাকে ডিল করছি, আমরা ভেরিয়েবলটাকে নর্মালি রাখছি, মানে নর্মাল
ভেরিয়েবলের যে ভ্যালুটা ওটা আমরা যদি একটি কোনো কনস্ট্যান্ট পয়েন্টার রাখি তাহলে কিন্তু পরবর্তীকালে পাল্টাতে পারবো না। তার মানে আমি যদি লিখি, ধরে নাও এখানে আমি একটা কনস্ট্যান্ট পয়েন্টার ডিক্লেয়ার করলাম, যে লিখেছি, এই যখন ডিক্লেয়ারের সময় করে দিতে হবে এইভাবে লিখবো ইন্ট, এখানে স্টার কনস কথাটা দিয়ে দেবে, দিয়ে তারপরে পি লেখার পরেই ধরে নাও অ্যাম্পারসেন্ট এ। এটার মানে কি হলো, তার মানে এটা কনস্ট্যান্ট পয়েন্টার, যেরকম ধরে নাও এটা রয়েছে, এটা কোনো একটা মেমোরি লোকেশন ধরে নাও 5000 আছে, তার মানে এর যে অ্যাড্রেসটা এখানে কিন্তু আমার রেখে দিলাম, তাহলে এখানে একটা লিঙ্ক হয়ে গেল। ভালো কথা, কি বললাম, এটা উল্টো লিঙ্কটা করা উচিত ছিল আমার, এরকম হয়ে গেল। মানে পিটা একটা কনস্ট্যান্ট পয়েন্টার, যে কিনা একটি নর্মাল একটা ইন্টিজার ভেরিয়েবলের অ্যাড্রেস ধরে রেখেছে। তুমি যদি এর পরেক্ষণে লিখতে চাও পি ইজ ইকুয়াল টু অ্যাম্পারসেন্ট বি, মানে তুমি এইটাকে ফের পয়েন্ট, মানে এর পয়েন্টটাকে কেটে তুমি এখানে পয়েন্ট করাতে চাইছো, তখন সঙ্গে সঙ্গে ইট উইল গিভ অ্যান এরার, মানে এটা পসিবল না। তাই জন্য এটা কি করলাম, আমি এই জায়গাটা এটা মুছে দিলাম, ইট উইল গিভ অ্যান এরার, এখানে করা যাবে না। মানে তুমি যদি কোনো একটি কনস্ট্যান্ট পয়েন্টার তৈরি করো, তাহলে তার মধ্যে তৈরি করার সময় তোমায় কি করতে হবে, তৈরি করার সময় তোমাকে তার ভ্যালু অ্যাসাইন করে দিলাম। খুব ভালো কথা, অ্যাসাইন ভ্যালু বলতে গেলে তুমি অ্যাড্রেসটা রেখে দিলে, ভ্যালু এখানে তো কোনো ব্যাপার নেই, এখানে ভ্যালু বলতে গেলে পয়েন্টারের ভেরিয়েবলের মধ্যে কি রাখি, অ্যাড্রেস রাখি, তাহলে অ্যাড্রেসটা রেখে দিলাম, তুমি পরবর্তীকালে চেঞ্জ করতে পারবে না। হ্যাঁ, এবার গল্পটায় সেই পয়েন্টার ভেরিয়েবল দিয়ে তুমি এই ভ্যালুগুলোকে পাল্টাতে পারবে, কোনো অসুবিধা নেই। তুমি যদি লেখো স্টার পি প্লাস প্লাস, কোনো অসুবিধা নেই, তুমি এখানে 60 জায়গায় 61 হয়ে যাবে, কোনো প্রবলেম নেই, নো প্রবলেম, কোনো প্রবলেম নেই। তুমি কিন্তু পয়েন্টার ভেরিয়েবল দিয়ে পয়েন্টারের ভ্যালু কিন্তু পাল্টাতে পারছো না, মানে পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে এই 1000টা যে রেখে দিয়েছো এইটা আর পাল্টাতে পারছো না, বাট তুমি এইটাকে দিয়ে এই ভ্যালুগুলোকে পাল্টাতে পারো। নর্মাল ভেরিয়েবলের যে ভ্যালুগুলো, যেহেতু এটা কনস্ট্যান্ট না, যেহেতু এই ইজ আ নর্মাল ভেরিয়েবল, তুমি ভ্যালু কিন্তু পাল্টাতে পারবে। এই হচ্ছে ব্যাপার, দুটো খুব ইম্পর্টেন্ট গল্প, ঠিক আছে। যেখানে আমি পয়েন্টার ভেরিয়েবলের কিন্তু কোনো পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে যে অ্যাড্রেসটা ইনিশিয়ালাইজ করেছি যখন আমি তৈরি করেছিলাম, কিন্তু কনস্ট্যান্ট পয়েন্টার এটা, সেই সূত্রে গেলে আমি থ্রু আউট দ্য প্রোগ্রামে সেই পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে অন্য কোনো ভেরিয়েবলের কিন্তু ভ্যালু রাখতে পারবো না, মানে অ্যাড্রেস রাখতে পারবো না। এটাই এখান থেকে ক্লিয়ার করা দরকার। তার ডেফিনিশনটাও এখানে লেখার আছে, আমি ডেফিনিশনটাকে তোমাদের সুন্দর করে বললাম। যদি মনে হয় তোমরা এখান থেকে ডেফিনিশনটাকে পরীক্ষায় লেখার জন্য এখান থেকে দেখে তোমরা বলতে পারো, এটা গল্প লেখা রয়েছে, আমি জাস্ট কনসেপ্টটা বললাম। এবার প্র্যাকটিক্যালি গিয়ে যেটা বললাম সেটা একবার আমরা স্ক্রিনে প্র্যাকটিক্যালে দেখে নেবো। এই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট পয়েন্টারের প্রোগ্রামটা, দেখতে পাচ্ছ তোমরা দুটো নর্মাল ভেরিয়েবল রেখেছি, প্রথমে দেখতে পাচ্ছ ইন্ট এ আর বি, যেটা বলে দিয়েছি এটা খুব ছোট কনসেপ্ট, যারা আমি বারবার বলবো এর আগের লেকচারটা যারা অলরেডি দেখে এসছো, কনস্ট্যান্ট পয়েন্টার টু আ কনস্ট্যান্ট, এটা কনসেপ্টটা, এটা দেখতে এটা খুব একটা প্রবলেম হবে না, ওখানেই আমরা ম্যাক্সিমাম আইডিয়া ক্লিয়ার করে নিয়েছি। এখানে জাস্ট এটাই একটা বোঝাতে চেষ্টা করেছি যে আমরা সিম্পল, যে দেখো আমি এখানে একটা বড় কথা, এখানে যদি তোমরা এখানে কথাটা একটু ভেঙে বলি, এই দেখো আমি যখন একটা কনস্ট্যান্ট পয়েন্টার যখন তৈরি করি তখনই কিন্তু তার কোনো একটি ভেরিয়েবলের অ্যাড্রেস সেখানে অ্যাসাইন করতে হয়, যদি না করি তাহলে কি হবে, এখানে একটা বড় গল্প দেখি, এটাকে করবো না, ধরে নাও এই জায়গাটা না করে পরের লাইনে করবো। দেখো এখানে একটা বড় জিনিস, এটা অনেক সময় তোমাদের কিন্তু একটা আউটপুট বেস প্রশ্ন দিয়ে দেয়, এটা কি আউটপুট হবে, এটা কি দেয়, দেখো ইটস উইল গিভ অ্যান এরার। দেখো কেন কি, অবভিয়াসলি এটা রিড অনলি পয়েন্টার, এর মধ্যে তুমি ইনিশিয়ালাইজ করার সময় দেখো দেখতে রিড অনলি পয়েন্টার বলা, এটা নামটাও জেনে নাও, ইটস আ রিড অনলি পয়েন্টার ভেরিয়েবল। তুমি যখন এটাকে অ্যাসাইন করবে, মানে যখন তুমি তৈরি করবে তখনই কিন্তু তার ভ্যালু তোমাকে এখানে অ্যাসাইন করে দিতে হবে, নাহলে কিন্তু এখানে একটা এরার চলে আসবে। এই জিনিসগুলো কিন্তু ছোট ছোট জিনিস, কিন্তু এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটা প্রোগ্রামিং ওয়ার্ল্ডে এই জিনিসগুলো যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, ইটস ভেরি ডিফিকাল্ট টু সার্ভাইভ ইন দ্য সিএস ফিল্ড বা কম্পিউটার সায়েন্স ফিল্ডে সার্ভাইভ করা কিন্তু খুবই বড় ডিফিকাল্ট কনসেপ্ট, এই আইডিয়াগুলো যদি না থাকে। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা যখনই একটা পয়েন্টার ভেরিয়েবল, মানে কনস্ট্যান্ট পয়েন্টার যখন আমি তৈরি করলাম, তার মধ্যে কিন্তু একটা নর্মাল ভেরিয়েবল নিয়ে এখন এক্সাম্পল দিচ্ছি, একটা নর্মাল ভ্যালু কিন্তু আমি এখানে অ্যাড্রেসটা কিন্তু লোড করে দিলাম, মানে রেখে দিলাম। এবার তারপর তুমি ভ্যালু প্রিন্ট করো, কোনো অসুবিধা নেই। তুমি চাইলে এই যেগুলো প্রিন্ট করেছো, কার এর ভ্যালু প্রিন্ট করেছো, তুমি স্টার পিটিআর করেছো, মানে তুমি যে পয়েন্টার দিয়ে তুমি সেই অ্যাকচুয়াল মেমোরিতে গিয়ে তার ভ্যালু প্রিন্ট করেছো, অ্যাড্রেস প্রিন্ট করেছো, কোনো প্রবলেম নেই। তুমি চাইলে পয়েন্টার দিয়ে পয়েন্টারকে তুমি প্লাস প্লাস করতে পারো, পয়েন্ট বলেছিলাম, পয়েন্টার দিয়ে তুমি অ্যাকচুয়াল যে মেমোরি অ্যাড্রেসের ভ্যালুটাকে চেঞ্জ করতে বলো, সেটাকে প্রিন্ট করেছি, দেখো এর ভ্যালুও পাল্টে যাবে। এইগুলো সবই তুমি করতে পারো, কোনো প্রবলেম নেই, যেগুলো অলরেডি বলেছি। আমি একবার ডাইরেক্ট কম্পাইল করে জিনিসটাকে তোমাদের দেখিয়ে দেবো পাশাপাশি একদম দেখে, তাহলে তোমাদের দেখো একদম দেখলে একদম হুবাহু ক্লিয়ার হবে। দেখো প্রথমটা দেখো, দেখো প্রথমে এর ভ্যালু 90 ছিল, উপরে দেখলে বুঝতে পারবে 90 রেখেছো, তোমার মেমোরি অ্যাড্রেস প্রিন্ট হয়ে, তারপরে তুমি যেই এক বাড়িয়ে দিলে, দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে পিটিআর প্লাস প্লাস করা 91 হয়ে গেল, মেমোরি অ্যাড্রেস কিন্তু সেমই রয়েছে। দেখো
62FE0C রয়েছে, তারপর দেখো এর ভ্যালু 1 বেড়ে গেছে। এগুলো তো অ্যাজ ইউজুয়াল থাকবে, কিন্তু তোমরা কিন্তু এই যে জিনিস করতে পারবে না। দেখো তোমরা পিটিআর এর মধ্যে কিন্তু কোনোভাবে অন্য কোনো ভেরিয়েবলের ভ্যালু কিন্তু অ্যাসাইন করতে পারবে না, যেটা আগেও দেখলে। এখানে এটাই মেন ছিল দেব জানার, যে আমি কম্পাইল করব, ইট উইল গিভ অ্যান এরার, কেন কি এটা রিড অনলি পয়েন্টার, মানে এটা কনস্ট্যান্ট পয়েন্টার, মানেই তোমরা কিন্তু এর মধ্যে কিন্তু কখনো এই প্রোগ্রামের, একটা প্রোগ্রামের লাইফ যতক্ষণ থাকে তার মধ্যে তুমি দাঁড়িয়ে, যতক্ষণ তুমি প্রোগ্রাম চলছে বা লাইভ রয়েছে বলতে পারো, তার মধ্যে একটা কনস্ট্যান্ট পয়েন্টারের মধ্যে তুমি একবার যে ভ্যালুটা অ্যাসাইন করে দিচ্ছ ওটা কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না। তাহলে এখান থেকে দুটো জিনিস কিন্তু এবার তোমরা সামারাইজ করো, যে আগের যে ভিডিওটা ছিল পয়েন্টার টু আ কনস্ট্যান্ট অ্যান্ড কনস্ট্যান্ট পয়েন্টারের পার্থক্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আশা করি যারা দুটো ভিডিও ভালো করে তোমরা দেখবো, তোমরা কিন্তু আরামসে কিন্তু এই দুটো ডিফারেন্স কিন্তু তোমরা লিখতে পারবে। পরীক্ষায় ইউনিভার্সিটিতে এর ডিফারেন্স কিন্তু খুবই ভালোভাবে দেয়। তাকে বলে মানে এই কনসেপ্টটাকে পয়েন্টার টু কনস্ট্যান্ট ভেরিয়েবল বা পয়েন্টার টু কনস্ট্যান্ট কি জিনিস আর কনস্ট্যান্ট পয়েন্টার কি জিনিস, এটাকে গোলাবে না কখনো। দুটো কিন্তু একদমই আলাদা, দুটোর আইডিয়া কিন্তু একদমই আলাদা। আমি দুটো আগের ভিডিও আর এই ভিডিওতে ধরে ধরে ক্লিয়ার করলাম। এর পরের যে লেকচারে আমরা কি দেখবো, এখান থেকে ডিসক্লেমার দিয়ে গেলাম যে আমরা একটা কনস্ট্যান্ট পয়েন্টারের মধ্যে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবলের ভ্যালু আমরা রাখবো, দুটোকে আমরা মার্চ করলাম। মানে এর পরের ভিডিওটা এটাই শিখবো আমরা, যেখানে আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবলের ভ্যালুটা একটি কনস্ট্যান্ট পয়েন্টারে রাখছি, যেখানে আমাদের সবকিছু সেম থাকবে। হয়তো আমাদের এই লাইনটা চলবে না কোনোভাবে, সব সেম থাকবে। পরের ভিডিওতে আমরা এটা ডিটেলস ট্রাই করবো। জাস্ট আমি একটু হালকা করে তোমাদের এখান থেকে একটা এই আইডিয়া দিয়ে গেলাম। তো এই ছিল আমাদের বেসিক কনসেপ্ট অফ কনস্ট্যান্ট পয়েন্টার। আশা করি তোমরা আইডিয়াটা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।